আপনার আশপাশে এমন অনেক বন্ধু-বান্ধব অথবা পরিচিত মানুষজন আছে যারা আসলে ঘাড়তারা টাইপের। কোন একটা কাজ আপনি বললেন, "এভাবে করো।" সে বলল, "না, আমি আমার মতো করেই করুম।" আবার আপনি বললেন, "এইসব বাদ দিয়া নতুন কিছু চেষ্টা কর।" সে বলল, "ধুস! পুরান কিছুই ভালো।" এখন এই বন্ধুগুলো আসলে কি? অথবা এই বন্ধুগুলো অথবা এই মানুষগুলো আসলে কি? এরা একটু ঘাড়ত্যাড়া অথবা জেদি। এর জাপানিজে বলা হয় আতামা গা কাতাই, আতামা গা কাতাই, আতামা মাথা, কাতাই শক্ত, মাথা শক্ত। এর মূল অর্থ হলো জেদি অথবা যে আসলে সে তার নিজের পথ থেকে অন্য পথে যেতে আসলে আগ্রহী না। সে আসলে যেটা ভালো মনে করে সেটাই সে আসলে অন্যের কথা শুনতে আসলে রাজি না। তাকে জাপানি ভাষায় বলা হয় আতামা গা খাতাই। এই বাগধারাটা আসলে আপনারা কখন ইউজ করবেন? যে আসলে কথা শুনতেই চায় না, জেদি টাইপের। তো ব্যাপারটা হলো ক্লিয়ার করার জন্য চলেন আমরা কয়েকটা উদাহরণ দেই। আপনার স্কুলে অথবা অফিসে ধরেন শুক্রবারে কোনো একটা পার্টি আছে। এখন আপনার যে বস, জোশী এরে বললেন যে, "শুক্রবারে আমরা ক্যাজুয়াল ড্রেস কি পড়তে পারি?" সে বলল, "ধুর কি কস? শুক্রবারেও তোরা ফরমাল ড্রেস পইরা আবি। স্কুলে হইলে স্কুলের ড্রেস অথবা কাজের জায়গায় থাকলে কাজের যে ফরমাল ড্রেস আছে এইডা। এখন শুক্রবার হলো পার্টি। এদিন আসলে কাজের ড্রেস অথবা ফরমাল ড্রেস পইরা আসবে। এইটা একটু awkward না?" আপনি ধরেন বসের কাছে গেলেন এন্ড বললেন, "কিনোবি ওয়া কাজুয়ালু না ফুকু ও কিতে মই দেসু কা?" শুক্রবার কি আমি ক্যাজুয়াল ড্রেস পড়তে পারি? দামেyo না, এটা তুমি করতে পারবা না। এখন আপনি বসের কাছ থেকে এই কথা শুইনা আপনি চইলা আসলেন। এখন আপনার সেনপাই অথবা কৌহাই, সিনিয়র অথবা জুনিয়র যারা আছে এদের কাছে বললেন, "দোশি নো আতামা গা কাতাই।" বস এ হলো একটা মাথা মোটা অথবা এ আসলে জেদি। শুক্রবার একটা পার্টির দিন। এদিন আমরা ক্যাজুয়াল ড্রেস পইরা আসলে তো সমস্যা নাই রে ভাই। এখন হে কইতাছে না তোর আজকেও ফরমাল ড্রেস পইরা আইতে হবে। এই ধরনের পরিস্থিতিতে আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারবেন। আবার ধরেন আপনার স্কুলের পাশে অথবা অফিসের পাশে নতুন একটা রেস্টুরেন্ট হইছে। আপনি আপনার বন্ধুরে নিয়া ওইখানে যাইতে চান। এখন আপনার বন্ধুরে আপনি বললেন, "হাতারাশি রেস্তোরাঁ নি ইকো।" চলো নতুন রেস্টুরেন্টে যাই। আপনার বন্ধু বলল, "ইয়াহ ইতসুমো নো তেন গা ইইয়ো।" না, সবসময় যে রেস্টুরেন্টে যাই ওইটাই ভালো। আপনি তখন এর এই কথা শুনে আপনি বললেন, "খিমিতে আতামা গা কাতাই দা।" তোর মাথা আসলে নষ্ট। তুই আসলে জেদি। নতুন রেস্টুরেন্ট হইছে, নতুন কিছু ট্রাই করার যামু। যেই খাবার প্রত্যেকদিন খাই অথবা প্রতিবারই যাই, ওই রেস্টুরেন্টে যাওয়ার কি আছে? আতামাগা খাতাই। তুই আসলে জেদি অথবা তোর মাথা শক্ত। তুই আসলে একটা মাথা মোটা। আপনি ধরেন কোন একটা কোম্পানিতে কাজ করেন, যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে। এখন আপনি নতুন একটা আইডিয়া খুঁজে পাইলেন। এখন এই আইডিয়াটা আপনি বসের সাথে শেয়ার করলেন। কিন্তু সে আসলে প্রত্যাখ্যান করল। তখন বলতে পারেন, "জোশি নো আতামা গা খাতাকুতে।" জোশি, বস, আতামা গা খাতাকুতে মাথা মোটার কারণে অথবা জেদি হওয়ার কারণে আতারাশি আইডিয়া ও জেনজেন উকে ইরে কুরে নাই। সে আসলে নতুন ধরনের আইডিয়া একদমই গ্রহণ করে না। শালা একটা মাথা মোটা। আতামাগা খাতাই। মাথা আসলে শক্ত। এটার বিপরীত শব্দ হলো আতামাগা ইয়াওয়ারাকাই। ইয়াওয়ারাকাই নমনীয়। আতামাগা কাতাই মাথা শক্ত জেদি। আতামাগা ইয়াওয়ারাকাই মাথা নমনীয়। সে আসলে নতুন কিছু চিন্তাধারার সাথে নতুন কোনো চিন্তাধারার সাথে সে আসলে অ্যাডজাস্ট করতে চায়। সে পুরনো দিনের চিন্তার সাথে আসলে জুড়ে থাকতে চায় না। নতুন কিছু শিখতে চায়। তো মিনাসান আপনি যদি আসলে আতামাগা কাতাই না হন কমেন্ট বক্সে এটা লিখতে পারেন। ওয়াতাশি ওয়া আতামাগা কাতাকুনাই। আমি আসলে মাথা মোটা অথবা জেদি না। মিনাসান মিতাগুরি আরিগাতো। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন অথবা সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। অথবা আপনি যদি কোনো ব্যাপার জানতে চান সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।